আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় রেসিপি, আর সেটা হচ্ছে মাছের ডিমের টক। যে কোনো টক ফল দিয়ে আমরা এই রেসিপিটি করে থাকি, অসম্ভব মজার হয় খেতে। জলপাই, কাঁচা আম, আমড়া, কাঁচা তেঁতুল যে কোনো রকমের টক ফল দিয়ে এই রান্নাটি করা যায়। যারা মাছের ডিমের বেশ ইউনিক রেসিপি খুঁজছেন তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে। মাছের ডিমের টক একবার যদি করে খান, আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ এরপর থেকে আপনারা এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে, আর বিশেষ করে যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য তো কথাই নেই। রেসিপিটি করার জন্য আমার এখানে লাগছে মাছের ডিম। এখানে আমি নিয়েছি স্যামন মাছের ডিম 1.5 কাপের মতো। যে কোনো মাছের ডিম দিয়ে আপনারা এই রান্নাটি করতে পারবেন। আমার হাতের কাছে স্যামন মাছের ডিম ছিল, সেই জন্য আমি এই স্যামন মাছের ডিম দিয়ে আজকে রান্নাটি করব। আর স্যামন মাছ তো সবাই জানেন কম বেশি ইলিশ মাছের ফ্লেভার, এজন্য খুব ভালো হয় রান্নাটা আসলে খেতে। ইলিশ মাছের ডিম দিয়ে যদি রান্নাটি করেন তাও খেতে খুবই ভালো লাগে। তো মাছের ডিমটাকে আমি খুব ভালো করে কষলে নিয়েছি, একদম ঝুরা ঝুরা করে নিয়েছি। তারপর যেটা করেছি, একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে 1/4 কাপের মতো সয়াবিন তেল নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবার পর এর মধ্যে একটি রসুন, মিডিয়াম সাইজের রসুন আমি গ্রেট করে সেটা দিয়ে দিয়েছি। আর নেড়ে চেড়ে রসুনটাকে এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। অবশ্যই রসুনটাকে বাদামি করে নিতে হবে, না হলে কিন্তু রসুনের যে ফ্লেভার সেটা কিন্তু রান্নায় মিশবে না। অবশ্যই রসুনটাকে এইভাবে বাদামি করে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা বা গ্রেট করা পেঁয়াজ ব্যবহার করতে হবে। তো খেয়াল করে দেখুন, আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে রসুনের সাথে ভেজে নিয়েছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পানি। নেড়ে চেড়ে আমি এর মধ্যে গুঁড়া মশলা ব্যবহার করব। পানিটা ব্যবহার করলে পেঁয়াজ রসুন পুড়ে যাবে না, আর গুঁড়া মশলাও পুরার কোনো চান্স থাকবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচের মতো লবণ। এবার মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখুন, তেলটা উপরে ভেসে উঠেছে, এরকম ভেসে উঠেছে মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি 6টির মতো মিডিয়াম সাইজের জলপাই আমি কেটে নিয়েছি। দেখলেই হয়তো বুঝতে পারছেন যে কীভাবে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি, যাতে আলু আর জলপাই একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমি খুব ভালো করে এটাকে আগে সেদ্ধ করে নিব। তো নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আলু আর জলপাইটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। খেয়াল করে দেখুন ঝোলটা